বর্তমানে ইতালিতে অন্যতম একটি আতঙ্কের নাম হচ্ছে পাসপোর্ট। যারা নতুন করে ইতালিতে প্রবেশ করছেন অবৈধ পথে এবং আসার পর আজিল আবেদন করতে চাইতেছেন, তাদের কাছে মেইন একটি রিকোয়ার্ড থাকে প্রস্তরাগুলি। আপনাদের মূল পাসপোর্টের প্রয়োজন। মূল পাসপোর্ট ছাড়া আপনাদের আজিল আবেদনগুলি গ্রহণ করা হবে না। এবং এই ঘটনাটা কিন্তু অ্যাভেলেবেল প্রস্তরায় ঘটতেছে এবং ম্যাক্সিমামের সাথেই কিন্তু এই ঘটনাটা ঘটতেছে। পাসপোর্ট নিয়ে তারা কি করবে, তাদের উদ্দেশ্য কি এবং আপনার করণীয় কি, পাসপোর্ট দেওয়াটা আসলে কতটা নিরাপদ, এই বিষয়গুলি নিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে কথা বলবো। এবং এরকম দুইটি ঘটনা কিন্তু খুব রিসেন্টলি ঘটছে এবং সেই ঘটনাগুলি আমি আপনাদের সাথে শেয়ার করব। একসাথে লিবিয়া থেকে ইতালিতে আসছে আমার এক বন্ধু আছে, ওর রিসেন্টলি হচ্ছে কমিশন শেষ হয়েছে 4 ফেব্রুয়ারি। তো ওর এখন পর্যন্ত হচ্ছে কমিশনের রেজাল্ট দেয় নাই। এর মধ্যে ওর যে 6 মাসের সৌজন্যটা আছে এটার মেয়াদ শেষ হয়ে গেছে, ফলে ও সৌজন্যটা রেনিউ করতে দিছে। বাট রেনিউ করতে দিয়ে ওইখানে যে অস্পাতিটা জমা দিছে, সেই অস্পাতিতে নাকি উল্লেখ ছিল যে সেইখানে নাকি পাসপোর্টের ফটোকপি বা পাসপোর্ট শো করছিল। ফলে কোস্তরা থেকে ডিরেক্ট বলে দিছে যতক্ষণ পর্যন্ত মূল পাসপোর্ট না নিয়ে যাবে ওকে নাকি সৌজন্য দিবে না। আজ রাতে কিছুক্ষণ আগে ভিডিওটা করার আগে ওর সাথে আমার কথা হয়েছে, আগামীকাল হচ্ছে ও কোস্তরা যাবে এবং কোস্তরা যাওয়ার পরে কি ধরনের কথাবার্তা বলে, কি ধরনের অ্যাকশন নেয় এবং সৌজন্য আদৌ দেয় কিনা, এই বিষয়গুলি কালকের পরে আমি জানতে পারবো এবং পরবর্তী আপডেট ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানিয়ে দেব। বর্তমানে চলমান আরেকটি ঘটনা হইতেছে, আমরা এক ছোট ভাই আছে, ও হচ্ছে মূলত মিলানো কাজ করে, ওর ক্যাম্প হচ্ছে সিসিলে, আমি ও হচ্ছে গিয়ে একই ক্যাম্পে ছিলাম। ও সৌজন্য রেনু করতে দিছে, প্লাস হচ্ছে গিয়ে পাসপোর্টও করতে দিছে। তো ও যেটা করছে, রোমে হচ্ছে গিয়ে পাসপোর্ট পূরণ হয়েছে, পূরণ হওয়ার পরে পাসপোর্ট নিয়ে সৌজন্য আনার জন্য গেছে এবং সেইখানে আগে একটি ছোট টুর্নামেন্ট দেয়, ওইটার পরে রিসিভারটা জমা নিয়ে আবার একটি টুর্নামেন্ট দেয়, তার 1 সপ্তাহ পরে মূল যে সৌজন্যটি আছে সেটি দেওয়া হয়। তো সেইখানে যাওয়ার পরে ওকে বলতেছিল যে মূল পাসপোর্ট দিতে হবে। ওর সাথে আরো যারা ছিল অনেককেই বলতেছিল কালতানি সিকদার যে ক্যাম্পটি আছে ওই ক্যাম্পে যে মূল পাসপোর্ট দিতে হবে, মূল পাসপোর্ট না দিলে নাকি সৌজন্য রেনু করে দিবে না। এবং তো শেষ পর্যন্ত অনেক চেষ্টা করছে পাসপোর্ট না জমা দেওয়ার জন্য, পরবর্তীতে পাসপোর্ট জমা দিছে এবং পাসপোর্ট জমা দেওয়ার পরে ওকে যে সৌজন্যের পণ্য সেটা দিয়ে দিছে, বলছে যে 1 সপ্তাহ পরে যে সৌজন্য নিয়ে আসতে। এখনো সৌজন্য হাতে পাই না, এই আপডেটটা পাইলেও আমি আপনাদের জানাবো। 2-1 দিনের মধ্যে সম্ভবত সৌজন্যের টুর্নামেন্ট আছে, তো ওইখানে যাবে, হচ্ছে গিয়ে সৌজন্য নিয়ে আসবে। এবং ওকে বলে দিছে যে পাসপোর্টটা জমা দিছে এই পাসপোর্টটা ও এখনই পাবে না, যদিও 2 বছরের প্রেমসুদি সৌজন্য পায় কোর্ট থেকে, তখন একটি রিসিভারটা দিয়ে দিছে, বলছে এই রিসিভারটা নিয়ে এবং যদি 2 বছরের ডকুমেন্ট পায়, ওই 2টা জিনিস নিয়ে যদি কোস্তরা যায় তাহলেই একমাত্র মূল যে পাসপোর্ট সেটি ফেরত দিবে, আদারওয়াইজ কিন্তু এই পাসপোর্ট ফেরত দিবে না। মূলত ইতিমধ্যে যাদের পাসপোর্ট এরকম নানাভাবে নানা কোস্তরায় রাখছে, এদের কারো পাসপোর্টই মূলত ফেরত দেওয়া হয় নাই, বা যারা পাসপোর্ট জমা দিছে তারা দ্বিতীয়বার আর সাহস করে কখনোই কোস্তরায় পাসপোর্ট আনার জন্য যায় নাই। তারা আতঙ্কিত যে যেহেতু পাসপোর্ট রাখছে যদি কোনো ধরনের অ্যাকশন নেয় বা বাংলাদেশে পাঠাই দেয়, এই জন্য সবাই আতঙ্কিত। মূল পাসপোর্ট আপনার হাতে থাকলে, অরিজিনাল পাসপোর্ট আপনার হাতে যদি থাকে, তাহলে এটি দিয়ে অনেক কাজই আসলে সৌজন্যের মেয়াদ না থাকলে অনেক ধরনের কাজ করা যায় এবং এটি আপনার জন্য সেফ জোন। আপনার পাসপোর্টটা যখন কোস্তরায় থাকে তখন আপনি ডেফিনেটলি আপনাকে একটু চিন্তার মধ্যে থাকতে হয়, কারণ বর্তমান এই ইটালির যে পরিস্থিতি এটা কিন্তু মোটেও কিন্তু একবারে ভালো না। অনেকেই বলতেছে যে অনেককে নাকি বাংলাদেশে গোপনে পাঠাই দিছে, কোনো মিডিয়া বা কোনো জায়গায় খবরটা প্রকাশ পায় নাই, বা আমিও এই ধরনের প্রমাণ পাইনি। যেহেতু ঘটনাটা অনেকেই বলতেছে এমন হইলেও হইতে পারে, সো সেফ জোনে থাকতে হলে অবশ্যই আপনাকে প্রথম পদক্ষেপ হচ্ছে আপনার মূল পাসপোর্ট আপনার কাছে রাখার চেষ্টা করতে হবে। যদি কোনো কারণে শেষ পর্যন্ত আপনার যে কাজ হয়তো সৌজন্য রেনু অথবা হচ্ছে আপনার আজিল আবেদন করতে পারতেছেন, সেই ক্ষেত্রে ডেফিনেটলি আপনার কাছে আর সেকেন্ড কোনো চয়েস নেই, অবশ্যই পাসপোর্টটি জমা দিয়ে আপনার যে কাজ আছে সেটি সম্পূর্ণ করতে হবে। এবং একটা কথা মাথায় রাখতে হবে, পাসপোর্ট জমা দিবেন মানেই যে আপনার প্রতি কোনো অ্যাকশন নেবে, আপনাকে দেশে পাঠাই দিবে, বিষয়টি কিন্তু মোটেই এমন না।